এবং বর্তমান সময়ে তারা যে আলোড়ন সৃষ্টি করেছে, আপনাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটা সমঝোতার কথা চলছে, এই সমঝোতা বিষয় নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ জয় টিভির রিদওয়ান ভাই, এটা একটা সময় বুঝিয়ে প্রশ্ন করেছেন। এই যে আমরা 8টি ইসলামী দল সমূহ, এটা আপনারা জানেন যে অনেক আগেই আমরা এটা প্রায় 3-4 মাস আগে আমাদের এটা গঠন হয়েছে এবং আমরা শেষ করছি 7 বিভাগে, 7 বিভাগীয় শহরে 7টা মহাসমাবেশ করে। লাস্টেরটা ছিল সিলেটে, ঢাকা থেকে আমরা উদ্বোধন করছি। সাধারণ জনগণের ভিতরে প্রচুর সাড়া, তারা বলতেছে হুজুর আপনারা বিভক্ত থাকেন না, আপনারা সবাই এক হয়ে আসেন, এবার আমরা ইসলামের বাক্সেই ভোট দেব। এই জন্য আমাদের পক্ষ থেকে আমাদের আমির বলছে 1 বক্স ফর ইলেকশন, আমরা একটা বাক্স থাকবে এই 8 দলে। তারপরে আপনি জানেন যে 2-3 দিন আগে আমাদের দলে আরও 3-4টা দল আসছে, এনসিপি ছাত্রদের সংগঠন, তারপর এলডিবি আমাদের কর্নেল অলির সংগঠন, তারপর এবি পার্টি, আরও এই মোট 11-12টা সংগঠন আসছে। এখন এই যে সমঝোতা 300 টোটাল 12টা, হ্যাঁ টোটাল 12টা দল এখন বর্তমানে। এই সমঝোতাটা নিয়ে আমাদের 8 দলে মোটামুটি কিন্তু আমরা কাছেই গেছিলাম, কিন্তু এই দল 4টে আসার পরে এখন আমাদের ব্যাপারটা একটু জটিল হয়েছে। সেটা নিয়েও আমাদের কাজ হইতেছে আমাদের সব দলের, জামাত ইসলাম, খেলাফত মজলিস, বাংলা খেলাফত মজলিস, ইসলাম যে দলগুলো আছে সবাই, এনসিপি সবাই আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে খুব দ্রুত এর সমাধান হবে। কারণ এখানে আমরা বোঝেন যে রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকে, যারা চায় না যে আমরা ঐক্যবদ্ধভাবে এই যে আসনের সমঝোতা, এই সমঝোতাটা চায় না। অনেকেই যে এরা তো করলে হয়ে যাবে, সরকার গঠন করবে। তো ইনশাল্লাহ আমরা সমঝোতা থাকবে। আমি জাতির কাছে বলতে চাই, আমি জয় টিভির মাধ্যমে, আমাদের সমঝোতা হবে ইনশাল্লাহ 2 দিনের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের ভিতরে যে ঐক্য, সে ঐক্য থাকবে ইনশাল্লাহ। আমরা ঐক্যের জন্য যা কিছু করার আমরা করবো এবং আমরা সিডের যে সমঝোতা সেটাও আমাদের চলতে এসছে ইনশাল্লাহ। আমাদের শীর্ষস্থানীয় পর্যায়ে চলতেছে, 2-3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আমাদের জোট, আমাদের সমঝোতা থাকবে ইনশাল্লাহ। ভাই রিদওয়ান ভাই, এখানে যেটা আপনি বলছেন যে আসন পেতে আমাদের ভিতরে একটা আলোচনা হয়েছে সবাইকে নিয়ে, শীর্ষ মানে আসন পেতে মানে আপনাদের বলতেছি যে আমাদের ভিতরে একটা জিনিস ঐক্যমত হয়েছি যে আমরা কোনো দল কেউ আসন দেবে না। এখানে এটা সমঝোতা, এটা তো জোট না। এখানে আমাদের একটা নীতি হয়েছে, যেখানে যেই প্রার্থীর অবস্থা ভালো হয়ে আসতে পারবে, যেখানে যেই প্রার্থীর অবস্থা হয়ে আসতে পারবে তাকেই আমরা দেবো, সে যে কোনো দলের হোক, ইসলামী আন্দোলনের হোক, জামাতের হোক, খেলাফতের হোক, যারই হোক। আমাদের এই নীতিতে আমরা আগাচ্ছি। এই জন্য নিরপেক্ষ একটা জরিপ চলতেছে। আশা করি 2-3 দিনের ভিতরেই আপনারা রেজাল্ট পাবেন এবং জোটও থাকবে। এবং আপনি বলছেন আমরা কতটা পাইতে পারি, আমরা জামাত বা সমস্ত খেলাধুলা সবাই এখন, আমরা যেমন 272 জামাত প্রায়, তারাও প্রায় 273-274 তারা দিচ্ছে। এখন আমরা সমঝোতার মাধ্যমে যেখানে যার অবস্থা ভালো তাকেই রাখবো আর সবাই উদ্যোগ করবে। আমাদের এখানেও এই একই অবস্থা, তবে এখানে একটা সুসংবাদ আছে যে না, শীর্ষস্থানীয় আমি ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার হিসাবে আমাকে আগেই বলছে যে না, এখানে কোন আসনটা, এই ঢাকা 4। এবং এটা নিয়ে আপনারা জানেন যে আমি 2018-তেও এখানে নির্বাচন করছি। এখানে আমার পরিচিতি ঘরে ঘরে আছে এবং আমাদের এখানে রিজার্ভ ভোটও আল্লাহর রহমতে প্রায় 40-এর উপরেই আছে আলহামদুলিল্লাহ। এটা সবাই জানে। এখানে আমাদের অবস্থা ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় তাহলে হাত পাকা ইনশাল্লাহ ইসলামের এই যে 12 দলের প্রার্থী হিসাবে আমি এখান থেকে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত করবো, আল্লাহ চায়। এই বিষয়টা যদি একটু বলেন, কিভাবে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কেননা জোট করতে হলে আবার একজন আপনার সভাপতি লাগে, নির্বাহী সভাপতি লাগে, আমরা সদস্য সচিব লাগে, এ নিয়ে আবার ঝগড়াঝাটি হয়, কর্মী হয়। আমরা বলছি না, আসন সমঝোতা করলে এখানে কেউ লিডার না, এখানে সবাই মিললে আমরা কাজ করবো। এখানে যে অমুকের নেতৃত্ব, অমুকের নেতৃত্ব সেটা না, আমরা সবাই একসাথে বসে, বিশেষ করে শীর্ষ যারা দলের প্রধান যারা, তারা বসে সিদ্ধান্ত নেবে। লিয়াজি কমিটি আছে, লিয়াজি কমিটি প্রস্তাব দেবে, সেটাই চলতে আছে। তো এটা মনে করি যে দেশের জন্য, জাতির জন্য একটা ভালো সংবাদ যে আমরা সব ইসলামী দলগুলা এক হইতে পারছি এবং আমরা সমঝোতার মাধ্যমে সিট বন্টন করে এই 12 দলের একজনের প্রার্থী থাকবে, এটাই চলবে। এই যে কিছু আপনার ফেসবুকে এবং অনলাইনে সামাজিক
কিছু কথা এভাবে আসে। তখন বলছি যে না, এটা তো আমরাই করছি, আমরা থাকবো, আমরা কেন বের হবো? কেউ বের হবে না, সবাই ঠিক আছে, সবাই আছি। কিন্তু এক ভাই এক ঘরে 5 ভাই থাকে, সম্পত্তি নিয়ে কিন্তু মারা গেলে ঝগড়াঝাটি হয়, ফ্ল্যাটটা আমি চাই, ফ্ল্যাটটা, এইভাবে একটা কিছু আমাদের ভিতরে হয়েছে বা যা অনেকে একটু করছে। কিন্তু আমরা নিরপেক্ষভাবে, নিঃস্বার্থভাবে যে হয়ে আসতে পারবে সেই সিটে তাকিয়ে হবে। ফেক নিউজ পুরা, এটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, এটার কোনো ভিত্তি নাই, কেউ গুজব। বলতেও পারবে না, এটা গুজব। যে কোনো কাগজ দেখাইতে পারবে না। এগুলো সম্পূর্ণ আমাদের ভিতরে ফাটল ধরানোর জন্য ওই আপনার গুজব ছড়ায়। সব গুজব ছড়াইতেছে। যারা ইসলাম বিদ্বেষী, যারা আমাদের পছন্দ করে না, তারা এগুলো করতেছে।